পর্দা না করায়, তাহলে ওই সন্তান মাকে বেপর্দা চালানোর কারণে, ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দোজখে যাবে। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, দেবর ভাবির সাথে, ভাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে, চাচতো ভাই চাচতো বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে, কিন্তু নবী আমার বলে একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যুর মতো, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি তেমন গেলে সেই ভাবিটা ইন্তেকাল করার মতো হয়ে যায়। ও মা বোনেরা, যদি জান্নাতে যাইতে চান, আপনার মা বাবার কবর আযাব মাফ করাইতে চান, বেপরদা হওয়া বন্ধ করে দেন, বেহায়াপনা বন্ধ করে দেন, অবাক চলাফেরা করা বন্ধ করে দেন, দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারবেন। মুসা নবী বলেন, আমি আবার ওই কবরের সামনে থেকে ওই ব্যক্তির বাড়ির কাছে গেলাম, যাইতে যাইতে যা দেখলাম ওই ব্যক্তির মেয়েটা অনেক সম্পদের মালিক, ঘরের মধ্যে সাজায় গুছিয়ে রাখছে। ওই সম্পদের মালিক ওলা মেয়েটা তার বাবার জন্য কোনো কিছু করতেছে না। মুসা নবী ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, তোমার আব্বা কোথায়? বলে, আমার আব্বা ইন্তেকাল করেছে। তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়? মেয়েটা বলতেছে, হুজুর, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে, এটা আপনি কেন বলতে আসছেন? আমি মেয়ে তো ভালোই বুঝি। আপনারা ভালোই বুঝেন, কিন্তু আমল করেন না। মেয়েটা বলে, আমার এখান থেকে যাও মিয়া সাহেব, তুমি আমার কোনো কথা বলা লাগবে না। এবার ওই মেয়েটা রাগান্বিত হইয়া এবার আল্লাহর ওলি মানে আল্লাহর নবীর দিকে উনি একটু পানি মিলা এবার মারছে, ছিটা মারছে। পানি কি করছেন? ছিটা পানি নিক্ষেপ করলেন। মুসা নবী রাগান্বিত হইয়া, বরং নবী আজরাইল ওনারে ডরাইতো। আজরাইল ভয় পাইতেন মুসা নবীকে, আজরাইল ভয় পাইতো। মুসা পয়গম্বর আবার ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখতেছেন ওই কবরের মধ্যে ওই ব্যক্তির কবরে আর আযাব নাই। মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন আর আমার আল্লাহ তাআলার কাছে জবাব চাইলেন, আল্লাহ, এ ব্যক্তির কবরে আযাব, কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়ে আমার সাথে যে আচরণ করলো, তার কবরের মধ্যে তো আরো বেশি আযাব হওয়ার কথা, আমি নবীকে কষ্ট দিয়েছে। ও আল্লাহ, আপনি বলেন না তার কবরের মধ্যে কেন আযাবটা বন্ধ হয়েছে? আমার আল্লাহর পক্ষ থেকে জবাব দে, মুসা, তার কবরের আযাব বন্ধ হওয়ার কারণ হইলে একটা, এ মেয়েটা যখন তোমারে পানি নিক্ষেপ করে, মেয়েটা পানি নিক্ষেপ করার সময় একটা ব্যাঙ তার ছোট ছোট বাচ্চাদেরকে তার পেটের নিচে ঢুকে রাইখা একটা সিল পাখি থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে কেউ একটু পানির ব্যবস্থা করে দিত, তুমি তার উপর রহম করবা, তার উপর দয়া করবা। ওই ব্যাঙের দোয়ার কারণে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। কেন? মুসা নবী তোমারে যখন পানি মেরেছিল তুমি তো বসে গিয়েছিলা, ওর ওই পানিটা যাইয়া ওই ব্যাঙের উপর পড়ছে, আর ওই ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ, যে আমারে পানি দিছে, আল্লাহ তুমি তার বংশের কবরের আযাব মাফ করে দাও। আমি আল্লাহ এই ব্যাঙের দোয়ার কারণে এই মেয়েটার বাবার কবর